গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? এখন বাজে হচ্ছে 9:30। আমি চা নিয়ে বসেছি। আর আজকে মোহরকে স্কুলে পাঠাতে পারিনি কারণ ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আর থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে ভিডিওটা শুরু করার আগেই বলে দিই, যেটা হচ্ছে গিয়ে এত মানুষ আমার এই মনের কথাটা বা আমি যেটা ফেস করছি সেটাকে নিয়ে মজা করেনি, আমাকে মানসিক রোগী বলেনি, বা বলেনি তুমি কন্টেন্টের জন্য করছো, বা এটাও বলেনি যে তোমার মনের ভুল ধারণা। আমাকে প্রত্যেকটা মানুষ বিশ্বাস করেছে এবং অনেক সলিউশন দিয়েছে। তার মধ্যে থেকে আমি 2-3টে জিনিস করেছি, যেমন হচ্ছে গিয়ে গোটা বাড়িতে গঙ্গা জল ছিটানো, দুয়ারের ধারে কর্পূর জ্বালানো, বিছানার বালিশের মধ্যে ইষ্টের নাম লিখে শোয়া। তোমরা যা যা বলেছিলে কালকে আমি সমস্তটা করেছি। মানে কাল ছিল বুধবার, বিশ্বাস করবে না, প্রায় 1 সপ্তাহ বাদে কালকে আমি প্রথম দিকে একটু অস্বস্তি অবশ্যই হচ্ছিল, মিথ্যা কথা বলবো না, তবে একটুখানি ঘুমোতে পেরেছি। যেহেতু তোমাদের কাছে প্রবলেমটা বলেছি, তোমাদের সলিউশনে আমি একটা দিনে উপকার পেয়েছি, তাই তোমাদেরকে জানানোটা আমার কর্তব্য বলে মনে হয়। তো যাই হোক, এগুলো তো চলতেই থাকবে, জীবনের সমস্যা। তারপরেও থেকে প্রত্যেক দিনের নিত্য কাজ যেমন থাকে সেগুলোও চলতে থাকবে। আজকে বৃহস্পতিবার, অনেকগুলো কাজ রয়েছে। তোমরা জানো আমি বলেছি যে আমাদের 20th ডিসেম্বর বাড়ির পুজো ঠিক হয়েছে, কিন্তু চারিদিকে মানুষজন একটু অসুস্থ। তারপরে দাঁড়িয়েও আজকে আমাকে ঠাকুরের অর্ডারটা দিতে যেতে হবে, কারণ নইলে অনেকটা লেট হয়ে যাবে। ঠাকুর বানানো, ঠাকুরের শাড়ি সিলেক্ট করা, গয়না সিলেক্ট করা, শাখা কলা কিনে দেওয়া, এগুলো সবই তো আমরা করি। এই সমস্তটাই আমাদেরকেই করতে হয়। তো এই কাজগুলো আমাকে একটু একটু করে করতে হবে। তো এই ওরিয়েন্টেডই আজকের ভিডিওটা হবে, কারণ এই দুদিন অনেক রান্না করেছি, সেরকমভাবে রান্না বান্না করবো না, প্রচুর খাবার দাবার রয়েছে। তো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, তারপর আর কি আছে বলো? ঝর্ণাদের বাড়ি হয়ে গেছে না, না আসলেও বলে দেবে, ব্যাস তোমার কাজ বলে দেওয়া, তুমি বলে দেবে, ব্যাস। আর কেউ নেই? কনফার্ম লক করে দেবো। আমাদের মোটামুটি লোকজনের হিসেব টিসেব করা হয়ে গেছে। আর আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে জিমে। আজকে রান্না বান্না নেই, তোমাদেরকে বললাম। জিম করে আসি, ভিডিও টিডিও করে, পুজো দেওয়া আছে আজকে বৃহস্পতিবার। তারপরে আরও একটা জায়গায় যাওয়ানো আছে, সেটাও শেয়ার করব। আর নীলাদ্রি গেছে SIR এর ফর্ম ফিল আপ করতে, তো ছুটি হয় না, তাই আজকেই গেছে। আর আমার এখন দেখো, আমি এখন মুখে ময়শ্চারাইজারটাও মেখে নিই, এই হচ্ছে যে আমার স্কিন। চলো যাওয়া যাক। এই যে আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট। সবাইকে মালা টালা, এই জন্য নীলাদ্রি মালা পরাচ্ছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে। কে সব বাসি খাওয়ার দিন, সব বাসি। এখানে মা এনেছিলাম এই কুমড়ো ফুলের বড়া ভেজেছে। এই যে আমি হয়ে গেছি রেডি, একটা জ্যাকেট পরেছি, জিন্স পরেছি, আর এখন আমরা বেরোচ্ছি। কোথায়? মোহর যাবে দিদুনের বাড়িতে, এদিকে আমি, নীলাদ্রি আর বৌদি যাব। কোথায় যাব সেটা দেখাচ্ছি। আর এই হচ্ছে গিয়ে আমি কোনো কিছুই সাজিনি, জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছি, আর এখন বেরোচ্ছি। চলো যাওয়া যাক। তো এই যে আমরা বেরিয়ে গেছি, এই যে আমাদের ড্রাইভার। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বারাসাত। আমাদের সঙ্গে যাবে আমার বৌদি। এখন আমাদের ঘোরাঘুরি চলবে মোটামুটি। কোথায় যাচ্ছি দেখাচ্ছি, চলো। ফোনই পড়ে গেল আমার, যা। আমি এখন দাঁড়িয়ে রয়েছে হচ্ছে কি নাটাবাড়ি পানের দোকানে, পান খাবো। আর ওই যে আমাদের গাড়ি আসছে, সঙ্গে বৌদিও আসছে। এই যে চলে এসছি আমরা বারাসাত ডাক বাংলো মোড়। যাব হচ্ছে গিয়ে তোমার ডাক বাংলো মোড়, শাড়ি মহল। কতটা দূর কে জানে। এই যে শাড়ি মহল,
ভীষণ ক্রাউডেড রাস্তা, বাপরে বাপ, আমি আর তুমি এলে হারিয়ে যেতাম এখানে। চলো যাওয়া যাক। না ভয় পেতাম এত লোকজন দেখে, এত শখ করে গেলাম, দেখা গেল কিছুই পছন্দ হলো না আমাদের। তারপরে বেরিয়ে যায়, আরেকটাও আছে এখানে পাপান না কি নাম বললো, পাপাই পাপাই, ওখানে চলে যাবো। কোনো জায়গায় পছন্দ না হলে শান্তিপুর চলে যাবো। আমাদের জন্য বলিনি, ঠাকুরের জন্য বলছিলাম। না দেখি যদি এর মধ্যে কিছু ভালো লাগে। লাল সবুজই পড়েছে, পাটটা পাটটা জমকালো না। ইয়েলো রেডটা বার করো দেখি। ইয়েলো কমলা অরেঞ্জ এটা রেড নয়, ইয়েলোটাও ভালো লাগবে পরলে, ফুটবে কিন্তু আর ভালো লাগছে না। পাট এইটার পাটটা যেমন খুব সুন্দর গ্লেজি ছিল, কালারটা খুব পছন্দের কালার। একটু খুলে দেখাবে গো? না না এই বাবা পুরো খুলবে কেন, আমি জাস্ট একটুখানি আমার একটা মোটামুটি ঠিক আছে। দেখি বাবারে, আমি এখানে এসেছিলাম, আমরা এখানে এসেছিলাম হচ্ছে গিয়ে প্রিয়স্মিতার ভিডিও দেখতে, ঠিক আছে? তো যারা এই বড় বড় ব্লগার, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে গিয়ে আমিও একটা সাধারণ মানুষ হিসেবেই এখানে এসেছি। তো যারা এরকম বড় বড় ব্লগাররা, যারা এরকম ভিডিও বানাও 200 টাকা দিয়ে শাড়ি শুরু, প্রচুর কালেকশান, তারা না প্লিজ একটু ভেবে চিনতে বানিও, কারণ সাধারণ মানুষেরা অনেক এক্সপেকটেশন নিয়ে এইসব জায়গাতে আসে। এক তো কালেকশান নেই, তারপরে দাম কোয়ালিটি ভালো না, দাম সেই একই রকম। এর থেকে তুলনামূলকভাবে আমাদের সোদপুরের অন্নপূর্ণা শাড়ি হাউসের কালেকশান অনেক 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 ভালো, অনেক মানে এটা আমার জানি আমার ভিডিওটা যাবে না, বাট আমি বুঝে পাই না, জানি এরা পয়সা পায়, তবে একটু যাচাই করে নেওয়া উচিত যে কোনো জিনিসের সম্পর্কে। কালেকশনও প্রচুর, হ্যাঁ অন্নপূর্ণার প্রচুর কালেকশন, মানে সত্যি 200 টাকা দিয়ে তোমার তাঁত পাওয়া যায়, সত্যি 200 টাকার তাঁত পাওয়া যায়। তো একই দাম তো, হ্যাঁ 700-800 টাকা, হ্যাঁ। তো এই মানে এই যারা এরকম ভিডিও বানায় তাদের একটু ভাবনা চিন্তা করা উচিত, মানে পয়সা দেয় বলে মানে যা খুশি একটা বলে দিলাম। কত 60 টাকা দিয়ে শাড়ি শুরু দেখাচ্ছিল এখানে, আমরা এক্সপেক্টও করি না যে 60 টাকায় শাড়ি কিনবো। যাই হোক, হ্যাঁ ফাঁকা নেই কিছু। আমি আর বৌদি বেরিয়েছি, খাবার তো খেতেই হবে। এখানে সাউন্ডটা দিলে তোমাদের ভিডিওটা দেখতে আরও বেশি মজা লাগতো, কিন্তু মধ্যমগ্রামে একটা মানে কীর্তন টাইপের হচ্ছিলো, যেখানে প্রচণ্ড গান বাজছিল, তাই বাধ্যতামূলক সাউন্ডটা অফ করে দিলাম। ফুচকাটা ভীষণ ভালো খেতে ছিল, আর টক জলটা এত সুন্দর ছিল। মধ্যমগ্রামের ফুচকা কারা কারা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার খাওয়া বেস্ট ফুচকা মধ্যমগ্রাম, আর আমাদের এই চত্বরের মধ্যে দমদমের ফুচকাও আমার ভীষণ ভালো লাগে। তারপর নিয়েছিলাম এখানে পাপড়ি চাট। পাপড়িটা এত ক্রাঞ্চি ছিল। মধ্যমগ্রাম কিন্তু স্ন্যাক্সের জন্য ভীষণ বিখ্যাত। এখানে শুধু খাবারগুলো দেখবে, আমার পেটটা কিন্তু একদম দেখবে না। তার মধ্যে আমি এমন করে বসেছি যে আমার পেটটা আরও বেশি লাগছে। আমি তোমাদেরকে বলি না, নীলাদ্রি যখন ভিডিও করে তখন ও ক্যামেরা দিয়ে দেখে না, নিজে দেখে। আরে বাবা, আমি তো ওর বউ, আমার বড় পেট থাকুক আর বড় মুখ থাকুক, কোনোটাই ওর খারাপ লাগবে না, একই রকম লাগবে। কিন্তু ক্যামেরা দিয়ে দেখলে তো বোঝা যায় যে না মোটা লাগছে, পেটটা বড় লাগছে বা ভালো লাগছে না। তো সেই কারণে কী আর করা যাবে, দেখতে খুবই খারাপ লাগছিল, আমি জানি সেটা। আরে না ঠিক আছে, খানি তারপর আমরা করবো।
আমি একটুখানি খাই থেকে, আমি কখনো খাইনি। খেয়ে দেখ, ভালো বানায়, ভালো বানায় জানে, আমি ভালো খাই। তুমি তো আগে খেতে না দই বড়া? আমি খাই তো এখন আমাদের ওই ফুচকা দাদাটা, এই যে কাটা আছে। কেমন একটা গন্ধ। আমরা পাওভাজি বেস্ট ভার্সন খাই। स्वैक्स रोल खाएंगे। दाढ़िয়েছে কি বলে स्वैक्स। আমরা চলে এসেছি ফাইনালি সব প্রান্ত ঘুরে আমাদের অন্নপূর্ণা শাড়ি সেন্টারে। চলো যাই, অনেক ভালো। এই যে উপরের এগুলো সব 200, এগুলো এইখানের ওইগুলো সব 200। চশমাই খুলে পড়ে গেল আমার। বাহ সুন্দর আছে, এখান থেকেই দেখো, এটা বেশ ভালো লাগছে। ছাপাটা, ও দাঁড়াও তো, ছাপাটা সুন্দর করতে। 200 টাকার শাড়ি। এই কালারটা, এই কাজটা আর এই কাজটা সেম, বুঝেছি? এই কালারটা বেশি ভালো লাগছে। আবার এই কালারের শাড়ি আমার আছে। এটা কত প্রাইস? এটা আমার সেম লাল কিনতে হবে, এবার আর সেম হবে। আগের বারও সেম হয়নি, 3 খানা। জিরিটটা একটু মেরুন কালার হয়েছে না, এবারও তাই হয়েছে, দুটো সেম হয়েছে, একখানা অন্যরকম। এটা একটু ডিপ হয়েছে, এই দুটো কালার এক হয়েছে। আমি হয় এটা নেবো, নয় এইটা আমি নেবো না, আমি এটাই নিচ্ছি। ছাড়ো, তুমি পছন্দ করেছো দামি শাড়ি। হ্যাঁ বল।